প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ থেকে আমরা ক্লাস 7 এর প্রত্যেক অনুশীলনী থেকে ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি সাথে থাকেন অবশ্যই সেটা আমি কন্টিনিউ করব এবং প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পারবেন। ক্লাস 7 এর বা ক্লাস 8 এর, ক্লাস 9 এর পর্যায়ক্রমিক দেওয়া থাকবে। তো অধ্যায় ভিত্তি অনুযায়ী আবার প্লেলিস্টে দেওয়া থাকবে। তো আপনারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আপনাদের নিজের সুবিধা মতো দেখবেন। তো আজ থেকে আমি শুরু করতেছি। আশা করি অনবরত আমি নির্দিষ্ট একটা দিন অনুযায়ী অঙ্কগুলো ইউটিউবে আপলোড করব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো দেখেন যে অনুশীলনী 2.1 ক্লাস 7 এর যেটা 1 নম্বরে যেই অঙ্কগুলো বলা হয়েছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। তো ক নাম্বার ছিল, খ নাম্বার, নিচে গ, ঘ, ঙ এইভাবে আছে। তো ক নাম্বারে যেটা দেওয়া আছে 3 কেজি, তারপর আছে 5 টাকা, 6 কেজি, 10 টাকা। তো মেন বিষয় হচ্ছে এখানকার যদি একটা অঙ্ক আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই ক্রমান্বয়ে আপনারা সব অঙ্কগুলো করতে পারবেন। তো অতএব আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তো যেহেতু এখানে বলছে যে ক নাম্বারের যে 3 কেজি, তারপর বলছে 5 টাকা, 6 কেজি, 10 টাকা। তো অবশ্যই এখানে এককগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু এখানে সমানুপাতের কথা বলা হয়েছে। তো এখানে দেখেন 3 কেজি আছে একটি, আর এখানে 6 কেজি আছে আরেকটি, মানে এখানে কেজি আছে দুইটা এবং টাকাও আছে কিন্তু দুইটা। তো অতএব আমরা এটা যেভাবে সলিউশন করব, সমাধান করব, সেটা হচ্ছে যেহেতু সমানুপাতে আকারে বলছে সেজন্য এই 3 কেজি বা কেজিগুলোকে, এককগুলোকে আমরা একদিকে লিখবো আগে। 3 কেজি অনুপাত আরেকটা আছে 6 কেজি, 6 কেজি। তারপরে দেখেন যেহেতু এখানে বলছে সমানুপাত, সেই জন্য এই যে এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, মধ্যে সমানুপাত দিলাম। তারপরে হচ্ছে 5 টাকা আর হচ্ছে 10 টাকা। আচ্ছা, তাহলে 5 টাকা হচ্ছে 10 টাকা। তো এটা এইভাবে লেখা যায়। এখন দেখেন যেহেতু এখানে সমানুপাত অনুযায়ী বলছে, তো এখানে আমরা কেজিগুলো আর কি করলাম, মানে এককগুলো একদিকে এইভাবে নিয়ে নিলাম। তো এরপর আমাদের এককগুলো আর দেওয়ার দরকার নাই, যেহেতু এটা সমানুপাত। সেজন্য দেখেন এই যে 3 শুধু অনুপাত দিব 6 এন্ড হচ্ছে সমানুপাত 5 আর হচ্ছে 10। তো এটাই কিন্তু ক নাম্বারের উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আবার দেখুন। তো এখানে তারপরে দেখেন খ নাম্বার। তো খ নাম্বারও একই নিয়ম। তো খ নাম্বারে বলা হয়েছে যে 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন। তো আমি কিছুক্ষণ আগে কি বললাম যে এককগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু এখানে বছর দেখেন দুইটা, এই যে 9 বছর 18 বছর, দিন আছে দুইটা, 10 দিন 20 দিন। তো এই দেখেন আগের নিয়ম অনুযায়ী 9 বছর অনুপাত 18 বছর সমানুপাত চিহ্ন এবার হবে, দেন 10 দিন, তারপর আছে 20 দিন। আবার যেহেতু বছর এখন উঠাই দেবো এককগুলো, যেহেতু একই, তাহলে থাকতেছে 9, 18 সমানুপাত 10 অনুপাত 20। তো এটাই হচ্ছে খ নাম্বারের উত্তর। তো আপনারা এইভাবে সুন্দরভাবে গ, ঘ, ঙ করবেন। যদি তবু না বুঝে থাকেন অবশ্যই যদি আপনারা বলেন যে স্যার এগুলো করে দেন, অবশ্যই আমি চেষ্টা করব, আমি করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার কোশ্চেনে দেখেন যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি। তো প্রান্তীয় রাশি দুইটি মানে এখানে আবার বলছে যে ক্রমিক সমানুপাত। তো এই অঙ্কটা করার আগে বুঝতে হবে যে ক্রমিক সমানুপাত জিনিসটা কি, মানে বিষয়টা কি, ক্রমিক সমানুপাত যে এটা কি এটা। তো ক্রমিক সমানুপাত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় সেই অনুপাতটিকে আমরা বলবো ক্রমিক সমানুপাত। তো তাহলে দাঁড়াচ্ছে কি যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত আর হচ্ছে দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তাহলে সেই অনুপাতটাকে বলতে পারি আমরা ক্রমিক সমানুপাত। মানে যেমন এইভাবে বলা যায়, দেখেন যে ক্রমিক
সমানুপাত, তাহলে বলা যাচ্ছে যে প্রথম রাশি আর হচ্ছে দ্বিতীয় রাশি। সমানুপাত বলতে পারি দ্বিতীয় রাশি আর হচ্ছে তৃতীয় রাশি। তো এখানে কি দাঁড়াচ্ছে যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত আর হচ্ছে দ্বিতীয় রাশি আর হচ্ছে তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় সেই অনুপাতটাকে বলবো আমরা ক্রমিক সমানুপাত। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দ্বিতীয় রাশি সমান সমান এটাকে বর্গমূল বা ইংলিশে যেটা আমরা রুট বলি, তাহলে হচ্ছে প্রথম রাশি গুণন হচ্ছে তৃতীয় রাশি, এই যেটা। তাহলে প্রথম রাশি আর হচ্ছে তৃতীয় রাশি যদি গুণ করি তাহলে আমরা দ্বিতীয় রাশিটা পাবো। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের একটা সাধারণ নিয়ম। তো এই অনুযায়ী মানে এই সূত্র প্রয়োগ করেই আমরা কিন্তু এই যে 2 নাম্বার অঙ্কটা আমরা সলিউশন করতে পারবো। তো চলেন ক নাম্বার অঙ্কটা দেখি 2 এর। তো যেহেতু এখানে 2 এর কয়ে কি দেওয়া আছে দেখেন তো, 2 এর কয়ে দেওয়া আছে 6 আর 24, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে 6 আর 24টা কি? এই 6 আর 24 হচ্ছে প্রান্তীয় রাশি দুইটি। তো প্রান্তীয় রাশি মানে প্রান্তীয় বলতে কি বোঝাচ্ছে? শেষের রাশিগুলো। যেমন এখানে দেখেন শেষের প্রথম রাশি আর হচ্ছে তৃতীয় রাশি যেটা, এই দুইটা কিন্তু দেখেন শেষে আছে। তাহলে প্রথম রাশি আর তৃতীয় রাশির মানগুলো কিন্তু দেওয়া আছে 6 আর একটা হচ্ছে 24। তাহলে ডাইরেক্ট আমরা বলতে পারি দ্বিতীয় রাশি। তো আমরা ডাইরেক্ট এটা সূত্রটা বলতে পারি দ্বিতীয় রাশি সমান সমান প্রথম রাশি গুণন হচ্ছে তৃতীয় রাশি। তো প্রথম রাশি দেওয়া আছে 6 আর তৃতীয় রাশি দেওয়া আছে 24। তো আপনারা অবশ্যই সূত্রটা লিখে এন্ড মানগুলা বসাবেন। তো প্রথম রাশি 6 এন্ড হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে 24। আচ্ছা, এটাকে এখন বর্গমূল করবেন। আচ্ছা, আশা করি আপনারা অবশ্যই বর্গমূল করতে জানেন। যদি বর্গমূল না করে থাকেন বা না জানেন, অবশ্যই আমার একটা বর্গমূলের ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেটা দেখবেন। আচ্ছা, তো এটা বর্গমূল যদি করেন তাহলে দেখেন বর্গমূল কত আসতেছে। বর্গমূল আসতেছে 12। আচ্ছা, এটা ইংলিশে লিখলাম, এটা বাংলা দেবে আচ্ছা 12। ঠিক আছে, 6 আর 24 গুণ করবেন, গুণ করার পর এটা বর্গমূল করে দিবেন, তাহলে আসতেছে 12। আচ্ছা, তো 12 হচ্ছে দ্বিতীয় রাশির মান। তো অতএব আমরা ক্রমিক সমানুপাতি যদি করি, তো এ নিম্ন সমানুপাত, যেহেতু সমানুপাতটা বের করতে বলছে, তাহলে সমানুপাত কি হচ্ছে প্রথম রাশির মান আমরা জানি কত 6, কারণ যেহেতু এটা বলা হয়েছে যে প্রান্তীয় রাশিগুলো, তাহলে প্রথম রাশি হচ্ছে 6 অনুপাত এবং দ্বিতীয় রাশি দেখেন দ্বিতীয় রাশি কিন্তু আমরা পাইলাম, দ্বিতীয় রাশি মান বের করলাম আমরা 12। তাহলে 12 এন্ড হচ্ছে সমানুপাতের চিহ্ন এন্ড হচ্ছে আবার দ্বিতীয় রাশি, আমরা যেটা জানি ক্রমিক সমানুপাতের নিয়ম অনুযায়ী দ্বিতীয় রাশি আবার 12 এন্ড হচ্ছে দেখেন তৃতীয় রাশি কোনটা? তৃতীয় রাশি আমরা জানি প্রান্তীয় দুটার মান দেওয়া আছে, একটা 6 একটা 24। তাহলে 6 হচ্ছে প্রথমে বসাইলাম, তাহলে শেষে হচ্ছে 24। এই যে এটাই হচ্ছে নিম্ন সমানুপাত, এটাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক আপনারা করতে পারবেন। এই যে ক, খ, গ, এই ঘ, আরেকটা অঙ্ক আছে ম। তো আমি ক নাম্বারটা করে দিলাম, খ নাম্বারটা আপনারা ইজিলি করে নেবেন এভাবে যে নিয়মে। আমি একবারে খ নাম্বারটা করে দিচ্ছি। তো আপনারা যদি আগের অঙ্কটা বুঝে থাকেন, এই অঙ্কটা ইজিলি আপনারা করতে পারবেন। শুধু এখানে একটু পার্থক্য, সেটা হচ্ছে এখানে মিশ্র ভগ্নাংশে মানটা দেওয়া আছে, শেষের মানটা। তো আমাদের আগে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এই যে শেষের মানটা, সেটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে করে নিব। তো করেন, তো 5/7। তাহলে এখানে যেহেতু 1/2/5 বা 5/2, তো এটাকে আলাদাভাবে আমরা হিসাব করি। তো এটা নিয়ম কি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসার? সেটা হচ্ছে এই যে নিচে হরটা থাকবে যেটা, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে দিব। রেজাল্ট 5 কি আছে যে 5 গুণন 1 এন্ড হচ্ছে উপরে যে লবটা থাকবে সেটা দিয়ে যোগ। তাহলে কি দাঁড়ালো? এই যে 5
5 একে 5 আর 2 যোগ করলে আসতেছে 7। তাহলে 7/5 হচ্ছে এটার মান, এটা 7/5। আচ্ছা, এখন দেখেন এটা আমরা কিন্তু পাইলাম প্রথম রাশির মান, আর একটা হচ্ছে তৃতীয় রাশির মান। মানে হচ্ছে কি প্রান্তীয় মানগুলো যেহেতু বলা হয়েছে, তাহলে প্রথম রাশির মান এটা, আর এটা হচ্ছে তৃতীয় রাশির মান। অতএব আমরা এটা বলতে পারি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আমরা সূত্রটা জানি যে প্রথম রাশি গুণন হচ্ছে তৃতীয় রাশি। কিছুক্ষণ আগে যে সূত্রটা আমরা বের করলাম সেই সূত্রটা। তো প্রথম রাশির মান দেওয়া আছে 5/7, তো 5/7 অ্যান্ড তৃতীয় রাশির মান হচ্ছে 7/5, এই যে 7/5। তো এটা এখন হিসাব করেন, দেখেন এই যে উপর নিচ কাটা যায় কিন্তু 7 আর 7 কাটা, 5 আর 5 কাটা, তাহলে থাকলো কত 1। তো 1-এর যদি বর্গমূল করেন তাহলে কিন্তু 1-ই আসবে, তাই না? তো এই 1 হচ্ছে দ্বিতীয় রাশির মান। তো আমরা অনুপাতটি কী পাবো? তো নিম্ন সমানুপাত, তাহলে নিম্ন সমানুপাতটি আসতেছে, আমরা কি জানি যে প্রথম রাশি। তো প্রথম রাশির মান কিন্তু দেওয়া আছে এই যে 5/7, তো 5/7 অনুপাত, তারপর দ্বিতীয় রাশির মান পাইলাম 1, তারপরে এই যে সমানুপাত চিহ্ন, আবার দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশির মান পেয়েছি এই যে 7/5। মানে তৃতীয় রাশির মান কিন্তু দেওয়া ছিল, জাস্ট এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিয়েছি, তাহলে আসতেছে 7/5। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা সুন্দরভাবে বাকি যে অঙ্কগুলা আমি করে দিই নাই সেগুলো আপনারা চেষ্টা করবেন, আশা করি পারবেন। যদি না পেরে থাকেন আমি আপনাদের অবশ্যই করে দিব, আগে আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? ধন্যবাদ সাথে থাকার জন্য।